বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কসবা আখাউড়ার বিএনপি অভিভাবক আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই জিন্দাবাদ। বিএনপি আজ থেকে এই 16 বছর যখন নিপীড়িত নির্যাতিত ছিল, বিএনপি নামক কসবা আখাউড়াতে চিহ্নিত কথা ছিল না। যখন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী নির্যাতিত ছিল, মামলা হামলা ছিল, বিএনপিকে হাত দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছিল না, তখন ঠিক সে সময় কসবা আখাউড়ার অভিভাবক, বিএনপির অভিভাবক আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের আবির্ভাব হয়। উনি এই শূন্য বিএনপিকে কসবা আখাউড়াকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মুহূর্তে উনি এবং সশরীরে এই কসবা আখাউড়ার মাঠে চলে আসেন এবং বিএনপিকে হাল ধরেন। বিএনপি নেতাকর্মীরা দিশেহারা ছিল, কিভাবে কোথায় যাবে। আওয়ামী লীগের অত্যাচার, জুলুমের নির্যাতনে জর্জরিত ছিল প্রত্যেকটা মামলা। যেমন আমি তৎকালীন বাইক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলাম, আমি মামলা হামলার শিকার ছিলাম, কিন্তু কেউ মামলার খোঁজখবর নিত না। আমাকে কবির ভাইয়ে 4টা মামলা হাইকোর্ট থেকে জামিন করাইছে। এইরকম করে প্রত্যেকটা নেতাকর্মী জামিন করেছে। আমার বিএনপি সভাপতি, সেক্রেটারি, ওনারা মামলা হামলা জর্জরিত ছিল, ওনাদেরকে জামিন করাইছে। এবং উনি রাত্রে দিনে পরিশ্রম করে প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা প্রত্যেকটা ইউনিটে উনি ফাউন্ডেশন তৈরি করছেন, কিভাবে কমিটি গঠন করা হয়, কিভাবে এই দলকে গুছানো যায়, প্রত্যেকটা দলকে গুছাইছেন। প্রত্যেকটা ওয়ার্ডে উনি নেতৃত্ব সৃষ্টি করছেন, এই মৃত বিএনপিকে উনি জীবিত করছেন। এখন সুসময় আসছে 5 আগস্টের পরে বিএনপি উজ্জীবিত বিএনপিকে নিয়ে কবির ভাইয়ের অনেক স্বপ্ন। এই স্বপ্নগুলো হচ্ছে উনি কসবা আখাউড়া আনাচে গানাচে তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ওনার অনেক স্বপ্ন। উনি কিভাবে রাস্তাঘাট করবেন, কিভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, কিভাবে কসবা থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, কিভাবে রাস্তাঘাট করবেন, এই এলাকার প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, লেখাপড়া করার জন্য উনি কিভাবে করবেন, এখন থেকে উনি পরিকল্পনা নিচ্ছেন। আমরা ওনার পাশে আছি, কারণ দুঃসময় আমরা কাউকে পাই নাই, দুঃসময় কেউ আসে নাই। যার যার ইয়ে নিয়ে ওনারা উচ্চ বিলাসিতা সময় কাটাইছেন বাহিরে। যখন আওয়ামী লীগ ছিল তখন ওরা বাহিরে চলে আসছিলেন, ওনারা কিন্তু এলাকাতে ছিলেন। এলাকাতে একমাত্র কবির ভাই ছিলেন। আর কবির ভাইয়ের ফ্যামিলি খুব এস্টাবলিশ ফ্যামিলি, উচ্চ শিক্ষিত ফ্যামিলি। কবির ভাইয়ের ফ্যামিলির সাথে যতটুকু আমার জানা, যে ওনার ফ্যামিলিরা সবাই জনগণকে নিয়ে ভাবে, এলাকার গরিবদেরকে নিয়ে ভাবে, ছিন্নমূল মানুষদেরকে নিয়ে ভাবে। কিভাবে আমি আমার জানা মতে ওনার নিজের বাড়িতে একটা কিন্ডারগার্টেন আছে বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য। তো ওনাদের স্বপ্নটা হচ্ছে কিভাবে এলাকার মানুষকে, কিভাবে গরিব মানুষদেরকে এস্টাবলিশ করা যায়, শিক্ষিত করা যায়। আর কবির ভাই একটা ভালো মানুষ, কবির ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি ভাবে আমাদেরকে নিয়ে ভাবে, কর্মীদেরকে নিয়ে ভাবে, উনি ছিন্নমূল মানুষদেরকে নিয়ে ভাবে। ওনার মতন জনপ্রতিনিধি, ওনার মতন বিএনপির অভিভাবক আমাদের প্রয়োজন। আমরা ওনাকে আগামী নির্বাচনে কিভাবে ওনাকে এমপি বানানো যায়, কিভাবে এমপি বানায়, আমাদের ওনাকে এমপি বানানোর জন্য আমাদের দায়িত্ব। কারণ আমাদের প্রয়োজন ওনাকে এমপি বানাইতে হবে। ওনার মতন ব্যক্তি যদি এমপি হয়, তাহলে আমরা ওনার থেকে অনেক আদায় করতে পারবো। উনি সেই লোক, এবং উনি যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ভাবে, উনি ইদানিং ইতিমধ্যে অনলাইন বা বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, ওনার স্বপ্নগুলো প্রকাশ করেছেন। ওনার স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করবো, ওনাকে এমপি বানাবো। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা চাই কবির ভাইয়ের মতো লোক আমাদের পাশে আসুক। আমাদের যে বিএনপি যে তৈরি করে রাখছেন কসবা আখাউড়াতে, এই দুর্বল বিএনপিকে এখন সফল করেছেন একমাত্র কবির ভাই করেছেন। এই জন্য উনি পানা, আমাদের কাছে এই আসনটা পানা। আমরা কবির ভাইকে চাই, কবির ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্য তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নীতি এবং খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।